সখীরে পার করিতে নিব না তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো ও হয় আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে থেকে পয়সা নিব না। দর্শক ভাই বন্ধুরা আপনি মনে করছেন যে আমি বিয়া করবার গেতাছি না গেল আমার বউ বিদেশ থেকে আইতাছে 2 বছর পর মনে করে আজকে বউটা খালি সামনে বাইলি পাইছে বাঘের নাগাল খামছে তো দূরে 4-5 ঘন্টা তো বাসন করে থেকে বাইরে মনে আজকে মনে করেন যে আবার বউটা আইতেছে আইগে নিয়ে মনে করেন একবারে 4-5 দিন নামে ঘরে হাত নামে আর বাইরে বার দিন না জীবনেও খাও না খাইতে খাইতে একবারে হুক হয়ে গেল এত গাছ খাই না দিয়ে দামি গাছ হাইব্রিডের গাছ খাই আছে তাদের মুড়া খাও না কে কি বড় করে খাও বাদ দেখা খাও শাম পিরিতি আমার অন্তর আহা শাম পিরিতি আমার খাও বিনা না খাই ছাগলটা মহিলা না খায় না মহিলা এইজন্য এনে ধরে গাতাইলাম ছাগলটা মারো কিসেনি গোলে বোকা দিন আরে ভাই এত সুন্দর গাছ আনছি নিজেরই খাবার মন করে তাও খায় না চাকুম করে ছাগলের মহে রুচি নাই গে দেখে এইজন্য ওরকম মনে করে ছাগল খায় না ভাই আমার কথা শুনতা কি তোমারটা হুল মুজাই তো কই দেইছি যে তোমার মনে যে আনন্দ যে গান বাজাইতে চাও হ্যাঁ কিসের আনন্দ থাকবো না মনে হচ্ছে 2 বছর পরে আমার উয়া ভাইতেছে ওরে বাবা বুঝছি ও মানে বউ 2 বছর থেকে বিদেশ থেকে আইতেছে 2 বছর পরে বিদেশ থেকে আইতাছে তাতে কি তোমার বউ কি আছে না কি না নাই বউ না থাকলে পরে বউ আই কি ভাবে রে আরে ভাই তা তোমার বউ আছে তাড়াতাড়ি আইতেছে কিসের নিকা মানুষে কতদিন পর আহে হ্যাঁ তুমি তো বারবার ওই কত বছর পর আহে আমার বউ আমার মই টান আছে সেই টানের ঠিক নাই টানের চড়ে মনে করে আমার কাছে বলতেছে হুদাই গিয়ে বলতেছে পাগল জানি কোনকার বুঝো না কিছু না হুদাই গেলে ধরে বেসলা পারে আরে ভাই বুঝছি তো কিছু মানুষ মনে করে আঙ্গ দেশের থেকে বিদেশ কাম করে বুঝছো কি ওনা ডেট ফেল হয়ে যায় দেখেন না পাড়া যায় টাকে মানে ও দেশে কোনো কাম কাজ চলে না সেই জন্য এবাও তো হারে বুঝো না সেই জন্য একটা সর্দার দাঁত ভেঙে গেল ফালতু জানি কোনকার এবাও তো হারে আমার বউ কি ডেট ফেল হয়ে গেছে শালা জানি হলো আঙ্গ বারের কোরআনের বই গেছিল বুঝছো কি বাচ্চা আইছে 3 বছর থাইকা একবারে মনে করো নুসফুস হয়ে গেছে এখন জামার বলাও ভক্তি নাই পোলাহানের মতো কোনো ভক্তি নাই এমন একটা মনে করো যে শরীরের ভিতরে পেঞ্জার বনতে একবার শেষ হয়ে আছে এই বিদেশ যাবেন নিকা আমি কোরআনের বইয়ে কত না করছি যে পাঠায়ও না জামাইরে বিদেশ পাঠাও তাতে এই বয়ে গেল গা এবারে শেষ একবার গাবিনো বা যদি বউ দেয়া হো যদি আইতেছে দেখবা যে মনে করে তোমার বউ দেয়া তোমার নেট থাকবে না ফালতু আমার বউ ভালো টলডলা বউ আইতাছে আমি আরে ভাই আরে ফেসলট করে ফোনে দেইছে দেহারে মনে করে শরীরে যদি কালে মনে করে প্রেমজন না থাকে ফেসলট করে দেখাই কি না দেখাই তুই ছাগলটা গাছ খেলা গাছ এটা কথা কি তোমারে আমার এই ছাগলটা 3টা বিয়ানি দিয়ে একবার জোড়া খাই গেছে গা এরকমও হয় মহিলা মানুষ বুঝছো কি 2-1 বিয়ানিতে শেষ হয়ে যায় এ হারামজাদারা এই যে ভাই হন তাই একটা কথা কি এই ছাগলটা 3 বিয়ানিতে জোড়া গেছে গা কিছু মহিলা মানুষ বেশি কাম করার চড়ে বুঝছো কি একলে প্লাস্টিক হয়ে যাবে সেই জন্য বিদেশ তোর কাম ছাড়া টেহা দিব না কাম করে তুই হানে কাম ছাড়া হানে মেলা মানুষ বিদেশ যায় মেসে কাম করে হেনে কি বয় জানো হেনে বাচ্চা হিসেবে হার ইষ্ট কয় হায় আল্লাহ কত মেসের বলা হেনে ফুটফাটটা করছিলে জীবনটা ধ্বংস করে দিয়েছে বিদেশ থেকে হ্যাঁ খাও তুমি এই বিদেশি না গেল হয়ে গেছো গা জানি হুনকা ওয়াও শান্তিতে আমার অন্তরে আপনি আমার আপনি চিনেন না কত না কাপড়ের আসল ধরে টানছেন আর এখন কাল চিনেনি না না কেনা জানি আমি সোনা মিয়ার বউ ও আল্লাহ ও ভাবি আপনি না ভিতর গেছিলেন হয় যে বিদেশ থেকে তো আইলাম মাত্র এই মাত্র আইলেন ভাবি আগে আসলেন যে চেকচকে হান্দামে যে চকচক হয়েছেন কি জানি ভালোই লাগতেছে ভাবি এখন আপনারে আরে ভাই বিদেশের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ কি এক কোন বিদেশ থাকতে থাকতে তো আমি স্মার্ট হয়ে গেছি যাই কোন ভাবি যদি কি আঙ্গ গ্রামে যখন আপনি আসলেন কাপড় বলে ঘুরছেন না তখন জানি কি বয়স্ক দেখা গেছে আর এখন মনে না 12 বছরের একবারে কোসি একটা ছেড়ে খারাপ হয়েছে ভাবি আপনার দিকে তো আমার খালি মনে করেন কি হতে নাকতেছে ভাবি এখন কি ভালো লাগতেছে কি জানি ভালো লাগতেছে ওরে ফুর্তি লাগতেছে হ্যাঁ ওরে ফুর্তি ভাই শুনেন বিদেশে রইছি তো এসি তো চলছে সারা দিন তারপর রুমের মধ্যে খাইছি রুমের মধ্যে ঘুমাইছি রুমের মধ্যে গোসল করছি বাইরের আলো বাতাস কিছু
দেখিই নাই ও বিদেশি কো কাজ কাম বিদেশি কো না তাই না হ্যাঁ। ভাবি তা শোনা মে ভাই আইগা জানা আমনে এয়ারপোর্টে আইগা পড় ধরে তেলি আরে না আমি তো কইছিলাম কিন্তু হে তো মনে হয় আইতে পারে না হে তো একটু গ্রামের অশিক্ষিত তো অত কিছু বুঝে ভাবি না কি আনছেন তালি আনছি ভাই অনেক কিছু মেরা কিছু আনছেন না হ্যাঁ সাবান আর কি আমার নিজস্ব যা যা রাখবো আমি সবই ভাবি লই ভাবি আমাদের তাহলে ব্যানসন থেকে নিয়ে আন না এক প্যাকেট আরে ভাই আনছি বেনসন সিগারেট আরো অনেক কিছু আনছি তারপরে যে নাইট ড্রেস আছে না 3 সেটের নাইট ড্রেস আনছি আপনার বউরে একটা দিমনে ওই যে বুক ফাড়া নাইট ড্রেস ভাবি বুক ফারা আবার নাইট ড্রেস করে কি বাগারা কয় এটা আরে ওরা এসে রাইতে গাইতে ঘুমায় সামনে কোনো বুদম টুদম কিছুই থাকে ভাবি না। ওরা কি বাগারা পরে এটা তালি আরে ভাই হ্যাঁ পর আপনার বউরে যখন পিন্দাইবেন না তখন আপনি দেখেন বুঝছেন তাই নাকি? বুক ফাড়া কোনো আতা মাথা খায় না অনেক সুন্দর ওই ভাবি তাইলে- আর আমরা গাই দিয়া বিদেশে মানে আপনি মানে বুক ফারা মানে করে গাইতে আমার ঘুম পাচ্ছেন হ্যাঁ। সেই জন্য তো ভাবি আপনি হয়েছেন না আচ্ছা ঠিক আছে ভাবি যাই না নাই যাচ্ছি ভাবি আচ্ছা ঠিক আছে ভাই আসেন আপনি আইসেন আচ্ছা ভাবি নাইট ড্রেসটা এসে নিয়ে যাই আর একটা সাবান নিয়ে যাই কত রাস্তায় গেলে এখন তুই পাইতেছিস কি চলতে একটা পথে আই হাই বুড়াই আরে কি করতেছো পাগল হয়ে গেছো নাকি আর পাগল বলে 2টা বছর ধরে তোমার দেই না তোমার নিগা পরান্ডা খাবলা করতেছে তোমার না কইলাম যে আমি আইতাছি তুই এয়ারপোর্টে আইও হ্যাঁ না যাইতে পারো না আর এই রাস্তা বাড়ির সামনে লাফালাফি শুরু করছো হ্যাঁ? তোমার কি মাথা খারাপ হয়েছে আমি এই এয়ারপোর্ট আইগা দাও দাও ব্যাগ আমার কাছে দাও হলো কিভাবে আসলে ছাড়ো কইতাছি দূরে খারাই কথা কও কে আমি দূরে খারাপ কথা কম কে তাহলে কি তোমার লাগার আমার লাগে যাই দেখো আমি কত স্মার্ট আর তুমি কেমনে আসো লঙ্গি আর গেঞ্জি পিনতে গিরাইমে ভূত ও শালি কথা হন যা না আমারই ঠাস আমারই বলস আমারই কস মেও আমারই টাকা পয়সা তো বিদেশে আমার প্রাঙ্গা শুরু করে দিছা টাকা পয়সা আমরা বিদেশে গেছি টাকা পয়সা হ্যাঁ। যেমন নিছি হ্যাঁ। তোমার টাকা আমার দিছিও কামাই করে বুঝছো ওই কামাই করবার নিকে যে তোরে পাঠাইছি না এবার তোরে বিদেশ পালামু কিসে নিকে তোমারে ফুর্তি করবার নিকে পাঠাইছিলাম তুমি ফুর্তি করে যাও কামাই করে নিয়ে যাও এখন আমি তোমার নিয়ে ফুর্তি করব কি আছে জীবনে আমার বুঝো নাই ছাড়ো কইতাছে কিন্তু সারবু কিসে নিকে ছাড়ো কইতাছি তুমি আমার বিদেশ গেলে দেখে তো আমারও ধরুন যাবো না ভালো লাগে না কিন্তু রাগ ভালো না বলে কিন্তু। শালি জানি করে ভালো না বলে কিসে নিকে তুমি টাকা লাগে বিদেশ পাইছো টাকা পাইছো না টাকা পাইছো চিন্তা তুমি করছো। আমার দাঁড়ি কাছে কথা বলা কিন্তু কই দিলাম আমি তো আরে টেহান নিকে বিদেশ পাঠাইছি খাতিরি তুই তো গেলি টেহান বিদেশ করবার নিকে আমি তোমার কাছে ভাবতে থাকবো না বিদেশ যাবো আমি ওরে অশান্তি রে ওরে অশান্তি ওরে আমার শান্তির গোষ্ঠী মারি রে হ্যাঁ শালি তোর ভাই যদি শান্তি না থাকে তুই শান্তির গোষ্ঠী মারি না এত অশান্তি জানলা গিরামি আইতাম না হেনি এসির মধ্যে খালি ঘুমায় থাকতাম না শোনা ছাড়ো কইতাছি আইতাছিল আগে ব্যাগ দেখলে আরো আতুর নিয়ে যায় না দেখি উফ কি শুরু করছে ছাড়বা কি নাকি আবার দামগো আমি হ্যাঁ করে দেবা গা দামগো বিদেশ শালির কথা হচ্ছে তোর আর বিদেশে যাবার দেবো না বিদেশের কাছার বিলে যাবার দেবো না তুই কি মনে করছিস আমি তোমার লাগেও থাকবো না তোমার লাগে আর যাই আমার লগে না থাকলে মানে তোর কোনো আমি যাবার দেবো না কাইটা ভাগা করবো তোর নাগাল মহিলা নু মায়ের জীবন মরার জীবন ছাতার জীবন বাপ মাই দেখাই না আমরা কুলাঙ্গারের কাছে বিয়া দিছে কুলাঙ্গারের কাছে বিয়া না পায় যদি বিদেশ যায় মানুষের গু পরিষ্কার করতাম তাও জীবনটা শান্তিতে তুমি থাকতো। জ্বালায়া গেলা বনেরা গুনিবায়া গেলা না তোমার ভাইরাস থাকে? ঘরের ভিতরে আগুন জ্বলে পাখার ভিতরে আগুন জ্বলে ভাইরাস থাকে ভাইরা বাইরে এলাম তো হ্যাঁ? এগুলা কে করছে এই কাজগুলো তো সকাল থেকে আমিই করলাম ওই খাচ্ছনি এত বেগর করতাছ সকাল থেকে তো আমি বাইরাইলাম দুই আড়ি বাইরে হারা হারসটা খাচ্ছনি গদগদায় খাবা মানছে বাইরাবা বাইরা কি ওই বানরের জাত আমি কি এগুলা একাই খাই না তুই তোর জন গোষ্ঠী লইয়া খাস খাওনের বেলাতে চিন্তা করিস না যে আমার বউ একা একা কাম করছে আর একটু বেশি খাইতে দেই বেশি চোরা মোড়া কইছ তাদের একা দেখো একবার বাইরাই নমু কারে তরে সোনার সান গো সোনার সান আমার মানজার আড্ডির রক সব ড্যামেজ হয়ে গেছে গা সোনার সান এখন তুমি যদি আরে বলো, আরে আর মরিয়ন খালার নাগাল না আর মুড়ি বাস তুই দেখি আমার মুড়ি বাজারে একটা হ্যাঁ? অভ্যাস ছিল ভালো। এখন শুনেন এক কাম কর এই যে 10 রানি হিন্দু কর বিকালে করলে আমার গার্লফ্রেন্ড আবো বয়ফ্রেন্ড আবো তা করে খিচুড়ি বাক করে কি রাখবো গার্লফ্রেন্ডের কপালে জারু তোর বয়ফ্রেন্ডের কপালে জুতা হ্যাঁ জুতার জারু হাত নিয়ে কয় কি রে তুই খাচ্ছ তোর 14 গোষ্ঠী রান আছে কেন আছে যে যে নাছে সব খাচ্ছ কাম করতে তোমার সিপা লাগে খাওয়ানোর বেলা সিপা লাগে না হাত নিয়ে দুইটা কিল দিলি দুইটা বাড়ি দিলি একটা আড়ি ঘুরে যায় একটা আড়ি ঘুরে যায় এই তো এমনা কইরা খাই রে ওই খাত নিয়ে আমরা মহিলা ছিলাম না এই আমরা কইরা খাই নাই স্বামী সংসার কইরা খাইছি বাতার কো সংসার কইরা খাইছি বুঝছ কি এতদিন আমি টের পাইলাম মাইনছে আমার হিজলার বউ কাই কি তাই তো আগে মহিলা ছিলাম জানোস কি জানছি হ্যাঁ? আজকে জানলাম আর এটাও জানছি আমার 3 বছর ধরে বাচ্চা
হবে নাকি ও তো বাচ্চা ও না ইন্ডিয়া থেকে সার্জারি করে নিয়ে আইছি বাচ্চা কাচ্চা কোন থেকে দেখবি তুই আরে খোদা রে খোদা জানিস কে এইজন্য বিয়া বইনি তোর মান রাখে তোর ব্যাগ হুদাই বেচা করবে গো জানিস বললাম না কে ওই মা ওই আব্বা কবরে তো উঠাই আমার এই জায়গাতে নিয়ে যা ওই উড়াইলো তোর না হানে বিয়া দেখাতেছে না কারণ বাঙালি কেউ আর বিয়া করবো না বুঝছ কি করব না না করব না 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 করলো সংসার করে খাইবি খা না জাগা জামুকা জাগা ওই যে বিয়ার সময় যে টিয়া কাবিন করছিলাম কাবিন দিবার জন্য এই তো তোর ধানই ধান খেতে ধানই বুনছিলাম ধান খেত রাখছি ধান বুনছি না না নিয়ে যা না থুইয়া যা এখন 150 টাকার দাম নিতে 400 টাকার কামলা আনমু তাই তো খাচ্ছুনি বেশি কথা কবি ওই যে বড় জামাই তো বাপ দেখায় না এবার বাপ দেখামু কইয়া দিলাম আমি বাপ ডাকমু না হ্যাঁ? আমার আরেকটা বাপ আছে বাপ ও তো উকিল বাবু আছে ধর্ম বাবু আছে আবার জামাই গো কত মনে কয় জানিস কি বাপ কয় কাট বলে বলে খাচ্ছুনি খাচ্ছুনি গদ এই না বেলা গদ গদ খাবি ভালো লাগে না খারাপ ফ্যান ফিট করে দিতেছে ওরে না আজরাইল কি চিনে না আমারে উকুই ডাকে লগা গানে দেখি ই কর কামের প্রশিক্ষণ নি তোর সামনে বছর বিদেশ পাঠাম আমি হ্যাঁ বিদেশ পাঠামু এই জায়গায় দান বাইরামু কামলা দিমু আবার বিদেশও যামু জিনিস ব্যাগ কামেরই অভিজ্ঞতা রাখুন নাকি বুঝছ কি তোর মতো জামাইয়ের সংসার করলাম না হ্যাঁ? বাইরে গেলাম করে থাক তুই খারা দেখি করে যাবি কেন গা আমি আমার বাপের বাড়িতে যামু হ্যাঁ? বাপের বাড়িতে ওদের বাপের বাড়ি গেলি তো বিয়া দিব না স্বামী সংসার বিয়া করবি দেওয়া না লাগবে না এই এলাকায় পোলা পাই না অভাব নাই যে বিয়া দেওয়া লাগবে সবগুলা লাগে একদিন করে ডেটিং মেরে আয় পড়বে এই হুনাই শালা খাচ্ছুনি কি বাজারে ভালো তো আওয়াজ ফ্যানের লাইন কইরা দে গেলি গে আসা এ তো আজকে ধান পাইছে আর এই তো সোয়া খেলবো বুঝছ কি কি মনে কর তোর ঘরের সামনেই তো যাইবার মন চায় না আমার কে তোর ঘরকে এবারে তো কইছিলাম তুমি আমার নাকি সাবারের কথা ঘরকে এবারে তো কইছিলাম ঘরের মধ্যে একটা বাথরুম কই হ্যাঁ ঘরের ভিতরে গেল না আগে এই বাথরুমের চিন্তা নেই দেখো তুমি আমার কি বাকি করতে পারছিলা তুমি সেবা করতে পারছিলে হেবা করে দিছি আর তারপর কষ্ট হরে টাকা কামাই করছি কষ্ট হরে যেমনে কব হেমনি ঘর দিবা এ কি দেছো ঘরের মধ্যে নাই একটা বাথরুম নাই একটা কল কোনো কিছুই নাই ঘরের ভিতরে বাথরুম ল্যাট্রিন দেনে গে তুমি না কইলে আমি বাংলাদেশে আই নাই তাও আমি দেখি হই না তে বাকি বাকি দেখি দিমুনি টিয়া পাঠাইছিলা হেটা দা যেটা তো তোমার বিদেশ পাঠাইছিলাম খেত দিছে এই খাতুরি টিয়া পাঠাইছা আমার যেমনি মন চাইছে আমি হেবা করে দিছি তোমার তো বাজে কিছু নি হ্যাঁ টাকা যদি আমি কামাই না করতাম টাকা কই পাইতি নিজের মতো ঘর উড়াইছস না নিজের শান্তির লাগি আমার শান্তিরে তুই দেখছস না চিন্তা করছ মনে কয় টাকা দা বিদেশ পাঠাই আরে বান মনে কয় এখন মান বাঘ বানায় দিছি বান শালিয়ে ওই যে বাইসে কইছে না যে বোনা যায় হেদি বাঘ হয় ওই খাতুনি আমার কথা টিয়া পাঠাই আমার সেবা মন চাইছে আমি হেবা করে কিছু কাজ কাম করছি হ্যাঁ কি আপনার দেবা মন চাইছে হেমনে হ্যাঁ। আমি বিদেশ গেছি আমার শান্তির লাগি আমি শান্তি করব হারা ধরো পায়ের উপর পাতুল্লা খাবো এই যে শোনা, শান্তি তুই তো- সব টাকা নষ্ট করে দিছস কেন নষ্ট করবেন না শান্তি তো করবেন না দেখো না ভালো ঘর নষ্ট ওরে খবরদার আমার দাঁড়াবি না কিন্তু কইলাম তোর গায়ে গন্ধে গন্ধ হয় কি কয় গায়ে গন্ধে গন্ধ হয় কোন দায় খালি 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 ফালা চলা কথা কথা যাও আমি আরে গোলামের পুত্র সংসারে আমি করব না তোর কোন কোন বাপ আছে রাখকে লইয়া যা কি যা, তাই তুই আমার ছবি না শুনুনা না। আর তুমি আমার বউ তুমি সবার থাক, বলেছি কিন্তু। শোনা না ভালো করে না যাই থাক থাক কত থাক দূরে যা এই রে শালির বগল আশা করেছিলাম শালি কি একটা কপাল আমাদের খামসা পারলা আমি এলাকার ব্যাগ মাথা পাঠাই কেন মুশালি তোর মেয়ে যদি সন্ধ্যা না করেন না যাবো না এই এলাকায় থাকবো না মনে রাখিস কষ্টর নিতে জীবন মা তুই পাটাকে লইয়া যা তোর কোন কোন বাপ আছে রাখকে লইয়া আমার কি হরতে পারে আমি হেডেই দেখমু খালি আমি সব কমু মাগি মানুষ বিদেশ খাইতে আমি টাকা কামাই করছি আর ওর শান্তি লাগে ওর মতো ঘর দেছে হ্যাঁ আহো আজকে শালি সুবিধা আমি কমু নে আমার কথা আছে ওই কোনে গেলা ঘরে গেছ না তাড়াতাড়ি বাইরে আও হ্যাঁ তাড়াতাড়ি বেরো কি হয়েছে সমস্যা কি যাবো যাওয়া তো হয়েছে সোনা মিয়ার বউ বিদেশ থাকে না হ্যাঁ হ্যাঁ সোনা মিয়ার বউ আজকে বাংলাদেশে আইছে ও ভালো কথা বাংলাদেশ আইছে সোনা মেয়ের ভালো হয়েছে ব্যাগ কিছু নিয়ে আইছে আবি যাবি নিয়ে আইছে ভালো হয়েছে ওই সোনা মিয়ার বউয়ের কাছে আমার পোলায় একটা মোবাইল দিয়া দিছে হ্যাঁ গেদা একটা মোবাইল দিয়েছে তোমার লেগে টাচ ফোন কি একটা টাসো রে বাবা কালি সিনেমা দেখবা খালি তো মারেনি আমি টিকটক আরে রে আমার চিন্তা করা বললাম আমি ওই বানর তুই চুপ কাছস কে হ্যাঁ তোর চুল রাখলি থানি বড় বড় হ্যাঁ চুল কাইটা কি জোয়ান হাত কোনো ছেলে বিয়া করবি ওই
ওই আমি কি বুড়ো হয়েছি চুল রাখছিলাম একটু গান বাজনা শিখবে লেগে গান বাজনা বাদ দিছি ওটা বলে ভালো না এই জন্য আবার ফেরা চুল কেটে হালাইছে আমি গান বাজনা করার লাগে তোমার চুল রাখছিলা হে লাগে তুমি ফালাই দিছ এখন কেমনে দেখা যায় এখন কেমনে দেখা যায় পোলা বিদেশ থেকে আইলে বিয়া করাবার গেলে মানুষে তোমার কাছে বিয়া দিব ওই ওই যে মানে যে যা মন না তাই কইতা আমি দরকার পড়ে ফেরা বিয়া করব তাতে তো কোনো সমস্যা নাই ওই বানর তুই কি করলি তুই ফিরাই বিয়া করবি বানর তুই বিয়া করার শখ মিটে নাই হ্যাঁ ক তুই আমার কাছে না জিগায় চুল কাটলি কে কোন কারণে কাটলি বানর তুই জানি কি মনে করস হ্যাঁ তুই কি নায়ক শাহরুখ খান হাসতাছা ওই বয়স তো আবার বেশি হয় নাই এটুকা এ প্যান্ট শার্ট পিনবে গুড়গুড় মাত্র 12 বছর বয়স আছে তোমার তাই না তুই তো হাসতাছ না রূপবান হাসতাছ ওই বানর বানর আজকে দিনের মধ্যে চুল এমনি কেমনে করে লাভ বানাবি তোর ব্যাপার যাবো বাইরে আচ্ছা মোবাইল নিয়ে বাইতাবো প্রেম করবো আমি কাল লগে টাচ মোবাইল কাল বানাই লগে ভিডিও কাল লগে ভিডিও কান ধরে বাকি জীবনে এসব কথা কবি আর সামনে না যাও আচ্ছা মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বাইতে আইও কাম আছে কই আচ্ছা আমরা হেনে দাঁড়া কি করব শোনা মিয়া তুমি তো বিদেশ পাঠাইছিলা আমরা দাঁড়া আমার সহ্য করে দেন আমার সিলসিল মিছিল করে দেন এই বইরে বিদেশ পাঠাইছি 2 বছর ধরে সুয়াদি বাজাই কোন বান্দর দিয়ে মানে টাচ করবি এই খাতে না আমার বাচ্চাছে না বাচ্চা ঘর দেখে কই কই তোমার ঘর দিবার কইছিলাম কি বাগেরা তুমি কর কি বাগে বাসে ঘরের মধ্যে বাথরুম নাই ল্যাট্রিন নাই অন্তরে একটা কথা কয় হে বিদেশ কই আইছে হে বিদেশি ভাব বুঝা গেছে রে বিদেশ থেকে কষ্ট করে টাকা আছে তোমার বাপ মতো করলে তার চলবে না তার বাপ মতো করে না খাওলে বোর হোটেলে আবার বাহাদুরি করে না আমার ভাই বই হোটেলে দেখে না আমার খেত খোলা 600 বিটি বানানো বাকি দেখে না বিদেশ পাঠাইছি আর বিদেশ যাওয়ার দিকে বিয়া দশাল দিকে বাড়াইছি আমি কি বাড়াইছি আমার কথা হইল যে তোর যে বউ বিদেশ গিয়ে টাকা পয়সা পাঠাইছে ওটা কি জুয়া খেলায় নষ্ট করছে না খেত খোলা করছে এই কথাটা কও খেত খোলা জন্য বাকি ধরে পাঠাইছিলাম হেই না ফেরত তুলছি বাড়ি ঘর করছি ও বাড়ি ঘরও করছা হ্যাঁ। 2 বছরের মধ্যে এত টাকা কামাই করছা আরে কামার চিন্তা আমরা বড় করে 2 বছরে তো টাকা কামাই করছে কত টাকা কামাই করছে দেখিনি পরে আমার আগে কামাই চিন্তা পরে করব মানে কেমনে কথা কোন এটা কামাই চিন্তা পরে করব কেন মাইয়া মানুষ বিদেশ গেছে কামাই করছে টাকা দিছে আপনারে আপনি টাকা কি করছে হে বাচ্চা গাইরা থিছি আমার মনে কয় কি মানে বাচ্চা হেন্ডাতে কামে গাড়িছি ঘর দিছি বাকি করছি খেত খোলা উড়াইছি আমার মনে কইতাছে যে তোর বউ বিদেশ থেকে নিশ্চয়কের সাথে পিডিশ কইরা আমরা আঙ্গেলা কথা কয় না আমরা করে টাকা দিছি বাচ্চারা সমাধান করে মোটাই। খালি না ফাইল তুই তো বউনে হুইয়া হারলে তো তুই বুঝলি যে 2 বছর পর আইলে বউনে হুইয়া হারলে তুই শান্তি শান্তি। এই ব্যবস্থা আমি করে দিতে আয় আয় আবাকে বউ দিমু তারে আমি বাড়িতে থাকবো না তুমি তাড়াতাড়ি আমার টিকিট পাড়াও আমি চলে যাবো তোমার দ্বারে বাড়িতে যে কি অশান্তি হায় অশান্তি এই অশান্তির মধ্যে মানুষ থাকতে পারে না আয় না এই দিছে তাড়াতাড়ি তুমি টিকিট পাড়াও কারে বলতে যাস না এ ভাবি আমরা না শুনেন কারে বলতেছিলে আরে আফেলের নাগাল বলে আরে তুই খাচ্ছ না यार বল চাইতাছে বউ। শালি তুই থাক আরে ভাই আমরা তো এক মহিলা ধরে তার মহিলা ঠিকই এ বলে তোর তোর গোষ্ঠী মারি এই ভাবি আইগান এই রে ভাবি এটা কথা কই শুনা আমি ওইটাই গান আমরা গ্রামে বিচার সালিশ করে খাই এন গড়ে হলে আপনি বিদেশ থেকে আইছেন 2 বছর পরে জামাইরে ধরো সোয়া করে দেন না কাহিনী কি আমি কি শুনবেন ভাই দুঃখের কথা হ্যাঁ না যে আমি থাকছি খাইছি হ্যাঁ কি আমার কষ্ট লাগে নাই লাগছে লাগছে না হ্যাঁ। আমি এমনিতেই দুর্বল হয়ে গেছে আর ও আমি বাড়িতে এসে পরে ও আমার খাবলা খাবলা শুরু করছে শালা রে তুই করে মারার কা বাগরে নিছ বাগরে তো হরিং পাইছা খাবা দে ধরবা নিছ এডু ছুটপুত লাইকা ধরিও বলে এই পানাসন ছড়ি ভাবি আমনের আমার ছুটি আনলে এক মাসে এই এক পাশে থাকবো তো দোহানি বানাইছ কে না আমি আর থাকবো না আমার মালিকের ফোন দিছি আমার টিকিট পাঠাই দিতে আছে যাও খাও আম টেস্ট মারা খাও যাও 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 শুনেন ভাই কষ্ট হয়ে টিকিট বানাইছি আর ওর শান্তির লাগি ভালো ঠিক আছে এই যে এত কষ্ট করে ধরে খেত খোলা বাকি ধরে পরে বিদেশ পাঠাইছিলাম আমার লাগাও যারা পাগল তারা কোনদিন আর মহিলা করে নিজের খেত খোলা বাগি দিয়ে বেচে বিদেশ পাঠায় না দেখেন তো জামাই থিয়া ভাতারের বাউ ধরছে